নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন ওই 10টা মতো বাজে। ওর বাবা অফিস চলে গেছে খেয়ে দিয়ে। তো টিফিন করে দিয়েছি, সেগুলো সমস্ত কিছু ভিডিও ক্লিপে থাকবে। এখন আমরা দুজনে রোদ্দুরে বসেছি চা খেতে। আজকে আর অন্য কিছু ওর টিফিন করা হয়ে গেছে। আজকে রুটি তরকারি করেছিলাম, তো ওর টিফিন করা হয়ে গেছে। আমার আজকে আর কোনো টিফিন করব না, একটু চায়ের সাথে বেশি করে বিস্কিট খেয়ে নেব, আর আলাদা করে টিফিন করব না। আর দুপুরের রান্নাটাও যেহেতু তাড়াতাড়ি করতে হবে, সেহেতু একবারে দুপুরের রান্নাটা করে নেব। আচ্ছা, চা ফু দিয়ে দিয়েছে। আর আমি একটু সবে স্নান করে আমি উঠলাম, তো ওর জন্য একটু রোদ্দুরটায় বসেছি। কি ভালো যে লাগছে কি বলবো। আর আর আমাদের দুজনের চলছে এখন চা পার্টি। ও একদম অল্প একটু বিস্কুট ডুবিয়ে খাবে, আমিও 2-4টে বিস্কুট খেয়ে নেব। আর কিছু লাগবে না, টিফিন আর কিছু করব না আজকে, একবারে ডাইরেক্ট ভাত খেয়ে নেব। আর ওরও স্নান হয়ে গেছে, তো অসুবিধা নেই। তো একটা বড় কাজও হয়ে গেছে, স্নানটাই একটা বড় কাজ। তো ওর করা হয়ে গেছে, তো ওকে একটু রোদ্দুরে এখানে বসিয়ে ওর সাথে গল্প করতে করতে একটু চা খাবো, তারপর দুপুরে রান্না বসাবো। সকাল সকাল উঠেই রান্না বসিয়ে দিয়েছি। বিনস আলুর তরকারি করছি রুটির সাথে খাওয়ার জন্য, কারণ আজকে সকালে আমার হাজব্যান্ডের অফিস আছে, তাই ওর খাবারটা বানিয়ে ওর খাওয়াতে বসিয়ে দেবো। আর নইলে অফিস যেতে অনেকটা লেট হয়ে যাবে, তাড়াতাড়ি করে নিই। এখন প্রায় ঘড়ির কাটায় 9টা মতো বাজে, তো ওই 10টার সময় বেরিয়ে যাবে, তার মধ্যে হয়ে যাবে। আর একটু ঢাকা দিয়ে করি, আলাদা করে আর জল দেবো না এর মধ্যে। আর এখানে আমি রুটিটা কাল রাতেই মেখে রেখেছি, কারণ কাল রাতে কিছুটা করেছিলাম, আর কিছুটা একদম সকালে উঠে না পারা যায় না, ওই জন্য একটু বেশি করেই মেখে রেখেছি। ওকে ওই 3-4টে মতো দেবো। আমার সোনার একটা আমার ছেলের একটা হয়ে যাবে, আর আমার দুটো হয়ে যাবে। তো চলুন তরকারিটা করে রুটিটা করে নিই। রুটিটা করতে করতে খাবারটা বেড়ে নিয়েছি, ওকে খাবারটা দিয়ে দিই, তারপর আমি অন্য কাজ করব। এসব একটা করে রুটি বানাচ্ছি, আর একটা করে সেঁকে খেতে দিয়ে দিচ্ছি। 3টে রুটি বানানো হয়ে গেছে, তো 3টে রুটি দিয়ে আসি, আপাতত খাক তৎক্ষণ, তারপর একটা একটা করে দেব। এই যে পুচকের খাবার একটু বাটার দিয়ে রুটি করে দিয়েছি, আর সাথে যে সবজিটা বানিয়েছিলাম ওটাই ওকে দেবো। এই যে পুচকে স্নান করা হয়ে গেছে, আজকে সকাল সকাল ওর বাবার সাথে স্নান করে নিয়েছে। এখন ও সকালে জলখাবার খেতে বসেছে, ঘুম থেকে উঠেই স্নানটা করে নিয়েছে আজকে। ও তৎক্ষণ খাক, ওকে একটু ফোনটা দিই, তারপর আমি অনেকগুলো কাচাকুচি করেছি সেগুলো মেলে দেব। বাজারের ব্যাগ খুলে দেখি এই ছোট ছোট বনকুলগুলো এনেছে, আর সাথে একটু পেয়ারা মাখা এনেছে। মনে হয় পেয়ারা মাখাটা আমার বর একটু খেয়েছে আমাকে লুকিয়ে লুকিয়ে, তো আমাকে কিছু বলেনি। তো আমি খুলে দেখি যে এইগুলো ব্যাগের মধ্যে আছে। একটু রোদের মধ্যে শীতকালে দুপুরবেলা এটা খেতে যে কী ভালো লাগে, তোমাদের কি বলবো। কার কার এরকম পছন্দের এগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দুপুরে আমি এই ফুলকপি আলু দিয়ে একটু পোস্ত করব, একটু ডাল সিদ্ধ করে অলরেডি হয়ে গেছে, ডাল করব একটু মসুরির ডাল। আর সকালে যে আলু আর বিনস দিয়ে একটু ভাজা ভাজা করেছিলাম ওটা একটু দিয়ে দেবো, বাস। আর কিছু করব না। আর সাথে অনেকটা দেখছি ধনেপাতা এনেছে, তো ওই ধনেপাতাটাকে একটু বাটা করে ফেলবো। তো এটাকে দিয়ে দিয়েছি, অনেকটা জল বেরিয়েছে, এটা ঢাকা দিয়ে মজিয়ে এটাকে সিদ্ধ করে দিই, তারপর এর মধ্যে পোস্তটা দিয়ে দেবো। এই যে পোস্তটাও আমি বেটে রেখেছি, এর মধ্যে কোনো লঙ্কা দিইনি, কারণ পুচকু লঙ্কা তো খেতে পারবে না, তাই ওকে একটু দেবো। আর ও ফুলকপি খেতে খুব ভালোবাসে, তাই ওকে লঙ্কা ছাড়া আগে তুলে রেখে দেবো, তারপর এই গোটা লঙ্কা, কাঁচা আর পাকা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দেবো লাস্টে। কি করছিস? খেলা করছো? খালি মেঝের মধ্যে শুয়ে শুয়ে খেলা করছো? পেন্সিল বক্স বের করেছে, পেন্সিল বের করেছে, ব্যাট নিয়ে ও বসে বসে এখন খেলা করছে। চাকে ও খেলা করুক, আমি রান্নাটা তাড়াতাড়ি শেষ করি।
মালগাড়ি যাচ্ছে আর ও চোখে পড়েছে, তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর জন্য মালগাড়ি দেখছে। আর এখানে বাচ্চাগুলো খেলা করছে। এই যে বল নিয়ে খেলা করছে, আর এদের বলগুলো এত জোরে জোরে মারে যে একদম ছাদ পর্যন্ত চলে আসে। ওই পার্ক থেকে এখানটা কিন্তু অনেকটা ডিস্টেন্স, কিন্তু এত জোরে মারে ওরা যে বলগুলো চলেই আসে এই ছাদে। কত যে বল এই বাগানের মধ্যে পড়ে রয়েছে কে জানে। কাকু মানে যাদের বাড়িতে আমি রেন্টে আছি, তারা তো রাগ করে ওই বলগুলো একদম ওই পুকুরের মধ্যে ফেলে দেয় রাগ করে করে। কি করবে, কত বল এ করবে, তো ওরা কিছু বল ওদের দিয়ে দেয়, আবার কিছু বল ফেলে দেয়। আজকে রোদ্দুরটা খুব ভালো উঠেছে। আজকে না আমি প্রচুর কাচাকুচি করেছি, অনেকগুলো সোয়েটারও কেচেছি। আজকে মনে হয় না শুকাবে বলে, কিন্তু রোদ্দুরটা ভালো উঠেছে। আজকে যদি শুকিয়ে যায় ভালো, নইলে আবার কালকেও দিতে হবে। ফুলকপিটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তো তার মাঝখানে আমি এই কুল আর পেয়ারাটা খাচ্ছিলাম। তো এখন এই রোদ্দুরটা এসে বসেছি, বসে এই কুল আর পেয়ারাটা বসে বসে খাচ্ছি। যতটা খাওয়া হবে, তারপরে এই মানে একবার করে উঠবো, রান্না করব, আর একবার করে এইগুলো খেতে বসেছে। রোদ্দুরটা খুব ভালো লাগছে আজকে। অন্যান্য দিনের থেকে আজকে মনে হয় ঠান্ডাটাও একটু কম আছে, তো দেখা যাক। সত্যি এই কুলগুলো এত ভালো লাগছে খেতে। আমি যখন কলকাতাতে ছিলাম তখন একবার আমার বর এগুলো নিয়ে এসেছিল, তো কুলগুলো খুব ভালো খেতে। আর পেয়ারা মাখা তো হামেশাই পাওয়া যায় এখানেও খেয়েছি, আমি কলকাতাতেও খেয়েছি, কিন্তু এই কুলগুলো আমি অনেক দিন পর খেলাম। সত্যি খুব ভালো লাগছে শীতের এই সময়টা রোদ্দুরে বসে এই কুল খাওয়া, মানে আমি মানে ভাষায় প্রকাশ করা যাবে না, খুব ভালো লাগছে। বাবা চলে এসছে, খাবারগুলো বেড়ে দিয়েছি, এবার ধরে দেবো ওর বাবাকে। ওর বাবা খেয়ে তারপর আবার অফিস চলে যাবে। চলুন ওর বাবাকে খাবারটা দিয়ে আসি।